সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দশম শ্রেণীর ভূগোল বিষয়ের অধ্যায়টা দেখো, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। আমরা কি জানি, বহির্জাত প্রক্রিয়ার সব থেকে শক্তিশালী শক্তি বা গুরুত্বপূর্ণ হিসেবে অংশ নেয় নদী। নদীর দ্বারাই কিন্তু যে বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো সেগুলো সব থেকে বেশি লক্ষ্য করা যায়। অর্থাৎ নদী কিন্তু ভূমিরূপ গঠনে বা নতুন ভূমিরূপ সৃষ্টিতে সব থেকে বেশি সহায়তা নেয়। তো আজকে আমাদের বিষয় যেটা, অর্থাৎ আমরা জেনে নেব জলচক্র কি। এই জলচক্র কি জানতে গিয়ে আগে জানতে হবে যে নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে, বা জল, নদীর যে জলটা সেটা কোথা থেকে এলো। আচ্ছা, তোমরা কি জানো যে নদীর জল কোথা থেকে এলো? চলো তাহলে আগে আমরা দেখে নিই। দেখো, আমরা কি জানি নদীর জল কোথা থেকে আসে? পাহাড় বা পার্বত্য এলাকা থেকে, বা বৃষ্টির জল। পাহাড় বা পার্বত্য এলাকা থেকে জল কিভাবে আসে? যে তুষার বা বরফ জমে থাকে সেটা গলেই কিন্তু জল আসে। আজকে আমরা জেনে নেব নদী কোথা থেকে এলো এই জলচক্রের মাধ্যমে। তাহলে জলচক্রের মাধ্যমে জানবো নদী কিভাবে এলো, কিন্তু আমাদের বিষয়টা কি, জলচক্র কি। তাহলে জেনে নি, চলো জলচক্রটা কি। দেখো, আমি একটা ডায়াগ্রাম এঁকেছি চিত্রের মাধ্যমে, এখানে বোঝাবো তোমাদেরকে কিভাবে জলচক্রটা এলো। তো চলো দেখে নেওয়া যাক তাহলে। দেখো, এখানে আমি এঁকেছি সূর্য, সমুদ্র, মেঘ আর নদী কিভাবে সৃষ্টি হচ্ছে চলো দেখে নিই। দেখো, সূর্যের যে তাপ সেটা কিন্তু আসছে সমুদ্রে, অর্থাৎ সূর্যের তাপে ভূপৃষ্ঠে থাকা সমুদ্র, নদী, জলাশয় এইগুলোর জল কিন্তু উত্তপ্ত হয়, অর্থাৎ গরম হয়। এবার উত্তপ্ত হওয়ার ফলে কি হয়? বাষ্পীভূত হবে, অর্থাৎ বাষ্পরূপে সেটা বেরোবে। তাহলে কি হচ্ছে? সূর্য থেকে আগত রশ্মি বা তাপ, সূর্য তাপ যখন স্থানীয় এলাকায় থাকা কোনো সমুদ্র, জলাশয় বা পুকুর বা নদীর জলকে উত্তপ্ত করে, এবং সেখান থেকে এই যে বাষ্পীভবন প্রক্রিয়ায়, অর্থাৎ বাষ্পীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্প বেরোচ্ছে। এ দেখো, বাষ্পীভবন হয়ে উপরের দিকে উঠছে জলীয় বাষ্পপূর্ণ বায়ু। জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা আর শীতল হয়। তো এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা উপরে উঠে গিয়ে কি হচ্ছে, দেখো, যত উপরে উঠছে তত ধূলিকণা আর লবণ কণাকে আশ্রয় করে কিন্তু এখানে ঘনীভূত হচ্ছে। অর্থাৎ ঘনীভূত হওয়ার মাধ্যমে কিন্তু এখানে মেঘ তৈরি করছে। আমি লিখেছি দেখো, ঘনীভূত মেঘ। অর্থাৎ কি হচ্ছে তাহলে? সমুদ্রের জল বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পপূর্ণ বায়ু লবণ কণা আর ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত মেঘ তৈরি করছে। এই ঘনীভবন প্রক্রিয়ায় তৈরি হওয়া মেঘ কিন্তু একটা সময় পর যখন জলকণাগুলো ভারী হয়ে যায়, তখন আর মেঘ যখন ধরে রাখতে পারে না, তখন অধঃক্ষেপণ প্রক্রিয়ায় কিন্তু পৃথিবী পৃষ্ঠে নেমে আসে মাধ্যাকর্ষণ টানে। অধঃক্ষেপণের কিন্তু অনেক ভাগ হতে পারে। সেটা তুষারপাত হতে পারে, শিলাবৃষ্টি হতে পারে, আবার নর্মাল বৃষ্টির উপরেও ঝরে পড়তে পারে। তাহলে ঘনীভূত মেঘ থেকে কিন্তু অধঃক্ষেপণ রূপে ভূপৃষ্ঠে ঝরে পড়ছে। দেখো, ভূপৃষ্ঠে বৃষ্টি রূপে ঝরে পড়ছে, আর তুষারপাত হয়ে কিন্তু বরফের উপরি পৃষ্ঠে রয়ে যাচ্ছে। এই তুষারপাত, অর্থাৎ এই যে বরফ বা বৃষ্টির জল যেটা আমাদের ভূপৃষ্ঠে নেমে এলো, সেটাই কিন্তু গলে গিয়ে, তুষারটা গলে গিয়ে বা বৃষ্টির জলটা ভূপৃষ্ঠে এসে নদী বা জলাশয়ে মিশছে বা ভূপৃষ্ঠে পড়ছে। এবার সেই নদীর জলটাই কিন্তু পরবর্তীকালে বড় সমুদ্র বা সাগরে গিয়ে মিশছে, অর্থাৎ চক্রাকারে আবর্তন হচ্ছে। তাহলে আরেকবার দেখে নি কি, সমুদ্রের জল বাষ্পীভবন প্রক্রিয়ায় ঘনীভূত মেঘ তৈরি করছে। ঘনীভূত মেঘ থেকে অধঃক্ষেপণ রূপে ভূপৃষ্ঠে ঝরে পড়ছে। ভূপৃষ্ঠের জলটা নদী জলাশয়ের মাধ্যমে কিন্তু বড় সমুদ্রে গিয়ে মিশছে। এইভাবে যে এই যে চক্রাকারে আবর্তন হলো, এটাকেই কিন্তু আমরা বলছি জলচক্র। আর এখান থেকেই কিন্তু আমাদের বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো, অর্থাৎ নদীর ক্ষয় কাজ, বহন কাজ, সঞ্চয় কাজের ফলে যে ভূমিরূপগুলো আমরা পেয়ে থাকি, এই নদীর মাধ্যমেই পেয়ে থাকি। তাহলে বোঝা গেল কি, সমুদ্রের জল বাষ্পীভবন প্রক্রিয়ায় মেঘ সৃষ্টি করে অধঃক্ষেপণ রূপে যখন ভূপৃষ্ঠে ঝরে পড়ে, আর ভূপৃষ্ঠের জল যখন বড় সমুদ্রে গিয়ে মিশছে, আবার সেই সমুদ্রের জল যখন বাষ্পীভবন প্রক্রিয়ায় মেঘ তৈরি করছে, এই যে সার্কেলটা, অর্থাৎ এই যে চক্রটা, এটাকেই আমরা বলে থাকি জলচক্র। তাহলে আজকে আলোচনার মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরলাম জলচক্র কি, অর্থাৎ ওয়াটার সাইকেলটা কি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসব। আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো, এবং ফেসবুক পেজ এডুইন্সের সাথে থাকো। লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করো। ধন্যবাদ।